কেন বাজারে কোনো সস্তা বনস্পতি ঘিয়ের কথা বলতে পারতেন না? বিশুদ্ধ ঘিয়ে দিলেন, তার দাম জানো কত? তুমি শান্ত হও, আমি বলছি তো। বৈদ্যবর, ও বৈদ্যবর, দেখুন দেখুন, আমার স্বামীর ঠোঁটটা কেমন থরথর করে কাঁপছে। দেখুন তো, কথাও ঠিক করে বলতে পারছে দেখুন। মনে হচ্ছে তারাই তো ক্রমাগত বেড়ে চলেছে। এক্ষুনি গরম ধরিয়ে গরম ধরিয়ে এই জলস্থানটিকে উড়িয়ে দিতে হবে। ও বুঝেছি, কি দারুণ চিকিৎসা পদ্ধতি। অল্প ক্ষতকে বেশি করে দেখিয়ে বেটার মোটা অঙ্কের টাকা হাতানোর কৌশল। দাঁড়া, বেটাকে আমি এক্ষুনি মজা দেখাচ্ছি। দিদিমা শুনুন, আমার কথা মতো যদি এই রোগীর চিকিৎসা না হয়, তাহলে জলাতঙ্কে আক্রান্ত এই রোগী পুড়ে থাকতে লাগবে। ঠিক এরকম করে কাছের রোগীর আপনার চিন্তা করবেন, তাহলে নিজেরা মরবে আর ঘরের লোকেদের মারবে। না না বৈদ্যবর, আপনি যেমনটি বলবেন আমি এক্ষুনি হাসি নিয়ে আসছি। বন্ধুরা, ছুটিরা, তোরা আমার সাথে আয়। বেটা বৈদ্য নিশ্চয় কুকুরকে ভয় পায়। কুকুরের মতো দাঁত, ওরে নখ বার করে তাকে আক্রমণ করতে হবে। তবে এই বেটা বৈদ্য শায়েস্তা হবে। দেখি নামি একটু। অল্প ক্ষতকে একটু বড় করে দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতানো যায় কিনা দেখি। আর একটু আগে ভালো করে দেখি। এবারে দিদিমা, কুকুরের মতো আমাদের আছে, ভয় পাবে নাকি? তোর ফিস? দাঁড়া, দিচ্ছি তোর ফিস। কিন্তু কিন্তু ফিস তাও তোর পোষায়নি, আবার ফিস চাচ্ছিস? এই নে। এবারে ভালো করবি, আগে আগে প্রাণটা বাঁচা। আগে প্রাণটা বাঁচা, ওকে না প্রাণটা হবে না। যাক বাবা, তোর বন্ধুটা বিভেদ। আমি তোকে কবির কাছে জিজ্ঞাসা করেছিলাম ওই জন্য, কিন্তু তোকে পাইনি।